গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা শিখব ওয়ার্ডস কমনলি কনফিউজড ইন মিনিং। ইংরেজিতে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা চোখের সামনে দেখলেই কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই বা ঘাবড়ে যাই। এই ধরনের সমস্যা থেকে সমাধানের জন্য আজকের আলোচনা হোমোগ্রাফ, হোমোনিমস, হোমোফোনস। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ হোমোগ্রাফ। হোমোগ্রাফ বলতে কি বুঝি? হোমোগ্রাফস আর টু অর মোর ওয়ার্ডস হ্যাভিং দ্য সেম স্পেলিং। সেই সমস্ত শব্দ যাদের একই বানান বাট ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন, নানান উচ্চারণ বা ডিফারেন্ট মিনিং এবং নানান অর্থ রয়েছে। তাহলে বানানটা একই কিন্তু উচ্চারণটা আলাদা এবং সম্পূর্ণ পৃথক মানে আমরা পেয়ে থাকি। সেই ধরনের শব্দগুলোকে বলা হয় হোমোগ্রাফ। যেমন BOW, বো। বো মিন্স এ ডিভাইস ফর থ্রোয়িং অ্যারোস, অর্থাৎ তীর ছোড়ার ধনুক, বো। আবার BOW কিন্তু তার উচ্চারণ হচ্ছে বাউ। বাউ মিন্স স্টুপ ডাউন ফর শোয়িং রেসপেক্ট টু সামন, অভিবাদন জানানোর জন্য নুয়ে পড়া। তাহলে একই বানান কিন্তু উচ্চারণ আলাদা এবং সম্পূর্ণ মানেটা পৃথক যদি হয় তখন সেই ধরনের শব্দগুলোকে বলে হোমোগ্রাফ। কি বলে? হোমোগ্রাফ। ওকে, এরপরে চলে আসছি হোমোনিমস। হোমোনিমস আর টু অর মোর ওয়ার্ডস, দুই বা ততোধিক শব্দ, হ্যাভিং দ্য সেম স্পেলিং, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বানানটা একই অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এবং উচ্চারণও একই, বাট ডিফারেন্ট মিনিং, কিন্তু তার অর্থগত দিক থেকে সম্পূর্ণ আলাদা, অ্যান্ড অরিজিন এবং উৎপত্তিগত দিক থেকেও সম্পূর্ণ পৃথক রয়েছে। সেই ধরনের শব্দগুলোকে বলে হোমোনিমস। এক্সাম্পল, ক্যান, CAN, ক্যান ক্যান মানে পাত্র, আবার CAN ক্যান মানে সক্ষম, মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে CAN ক্যান মানে পাত্র হলো, আবার সেই একই বানান CAN ক্যান মানে সক্ষম হলো। নেক্সট, তারপর রয়েছে BAT, ব্যাট মানে ক্রিকেট খেলার অন্যতম সরঞ্জাম, আর BAT ব্যাট মানে বাদুড়। তাহলে একটি বানান একই কিন্তু সম্পূর্ণ মানে আলাদা। নেক্সট, ক্রিকেট, CRICKET, ক্রিকেট এক ধরনের খেলা, এবং CRICKET এই ক্রিকেট একই স্পেলিং কিন্তু এর বাংলা মানে হচ্ছে ঝিঝি পোকা। কি হলো? ঝিঝি পোকা। আবার KITE, কাইট মানে চিল, অ্যান্ড KITE, কাইট মানে ঘুড়ি। তাহলে একই বানান কিন্তু আলাদা বেঙ্গলি মিনিং। নেক্সট, RIGHT, রাইট, রাইট মানে সঠিক, আবার RIGHT, রাইট মানে ডান দিক বা অধিকার। আবার FLY, ফ্লাই মানে ওড়া, আবার FLY, ফ্লাই মানে মাছি। PALM, পাম, পাম মানে তাল গাছ, আর PALM, পাম মানে হাতের তালু। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে শব্দগুলো বানান একই কিন্তু আলাদা আলাদা হয়। তাহলে সেই ধরনের শব্দকে বলা হয় হোমোনিমস। হোমোনিমস। এখন চলে আসছি হোমোফোনস। হোমোফোনস সমোচ্চারিত অর্থাৎ সমান সমান উচ্চারণ যে সমস্ত শব্দের রয়েছে তাদের বলা হয় হোমোফোনস। বা হোমোফোনস আর ইচ অফ টু অর মোর ওয়ার্ডস হ্যাভিং দ্য সেম, অলমোস্ট সেম, যাদের একই প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ বা ডিফারেন্ট মিনিং। তাহলে আমরা এখানে দেখলাম উচ্চারণটা একই রকম হবে কিন্তু মানেটা পৃথক হবে, অরিজিন উৎপত্তিগত দিক থেকে এবং স্পেলিং বানানের দিক থেকে। দ্যাট ইজ ডিয়ার, DEAR, ডিয়ার মানে প্রিয়, আবার ডিয়ার, DEER, ডিয়ার মানে হরিণ। তো এই রকম নানান ধরনের শব্দ রয়েছে। এই সমস্ত শব্দগুলোকে আমরা হোমোফোন, হোমোগ্রাফ কিংবা কখনো কখনো বলি হোমোনিমস। এইভাবে আমরা শব্দ, তাদের বানান এবং উচ্চারণ দেখেই কিন্তু শব্দগুলোকে আমরা প্রপারলি রপ্ত করব। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।